ধারী অর্থাৎ ধারণ করেন যিনি। দেবভূমি উত্তরাখণ্ড, তাই উত্তরাখণ্ডে গেছেন অনেকেই, গেছেন কেদার বদ্রী বা চারধাম দর্শনেও। কিন্তু জানেন কি উত্তরাখণ্ডকে ধারণ করে আছেন কে? কার দর্শন না পেলে চারধাম যাত্রা সম্পূর্ণ ধরা হয় না। তিনি হলেন সমগ্র উত্তরাখণ্ডের অভিভাবক বা রক্ষাকর্ত্রী ধারী দেবী। শুধু যে উত্তরাখণ্ডকে রক্ষা করছেন তাই নয়, এমন এক অলৌকিক দেবী ইনি সারা দিনে যার রূপ পরিবর্তন হয় তিনবার। হরিদ্বার থেকে প্রায় 140 কিলোমিটার দূরে শ্রীনগর ও রুদ্রপ্রয়াগের মাঝে অলকানন্দা নদীর ওপর অবস্থিত এই ধারী দেবী মন্দির। চলুন আজ আপনাদের ঘুরে দেখাই এই অলৌকিক মন্দিরটি, সাথে জানাই কেন তাকে উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী বলা হয়। হরিদ্বার থেকে কেদার বা বদ্রী যাওয়ার পথে অথবা হরিদ্বার থেকে বাসে চলে আসতে পারেন ধারী দেবী মন্দির দর্শনে। স্থানীয় বাসিন্দারা জায়গাটিকে বলেন ডাংচৌড়া। ধারী দেবী মন্দির যাওয়ার গেটটি অপরূপ, রঙিন গাড়োয়ালি ধাঁচে তৈরি। ঢোকার মুখেই দুদিকে চোখে পড়বে পুজোর সামগ্রী নেওয়ার জায়গা। উত্তরাখণ্ডবাসীরা এই দেবীকে অত্যন্ত জাগ্রত বলেই বিশ্বাস করেন। তারা তাকে জীবন্ত দেবী মনে করেন। এই দেবীর মুখ সময়ের সাথে পরিবর্তিত হয়। সকালে তার রূপ কুমারী মেয়ের, দুপুরে যুবতী ও সন্ধ্যায় বৃদ্ধার। মায়ের এই অপরূপ রূপ পরিবর্তন যারা দর্শন করেছেন, সত্যি তাদের জীবন সার্থক। আমরা এই মুহূর্তে চলে এসেছি সারি যাওয়ার পথে রুদ্রপ্রয়াগের একটু আগেই, শ্রীনগর ক্রস করে শ্রীনগর আর রুদ্রপ্রয়াগের মাঝে ধারী দেবী টেম্পলের কাছে। বেশ কিছুটা নিচে নেমে একদম অলকানন্দার উপরে ধারী দেবী টেম্পল, যিনি হচ্ছেন উত্তরাখণ্ডের অধিষ্ঠাত্রী দেবী। তার আগেই ডান দিকে একটা বজরংবলীর মূর্তি, বজরংবলীর মন্দির পড়বে। ধারী দেবী কালী মায়ের একটি অংশ। এই মন্দিরে আপনারা তার মস্তক অর্থাৎ ঊর্ধ্বাংশ দেখতে পাবেন, নিম্নাংশ দেখতে পাবেন রুদ্রপ্রয়াগের কালী মঠে, যে মঠে দেবীকে মৈঠানা রূপে পুজো করা হয়। কিছুটা যাওয়ার পর ডান দিকে দেখতে পাবেন মহাকাল মন্দির, দর্শন করুন। কথা, কাহিনী ও পৌরাণিক গাথা নিয়েই আমাদের ভারতবর্ষ, তার ওপরেই আস্থা ও বিশ্বাস রেখে চলেছি আমরা। এই ধারী দেবীর মন্দির নিয়েও আছে একটি প্রচলিত কাহিনী। 7 ভাই ও মায়ের সংসারে ধারী ছিলেন একমাত্র কন্যা সন্তান, যার গায়ের রং ছিল কালো। আর সেটাই ছিল সেই 7 ভাইয়ের তার প্রতি হিংসার কারণ। তার উপর তারা জানতে পারে ধারীর গ্রহদশা ভালো নয়। তখন তার প্রতি সেই 7 ভাইরা আরো বিরূপ হয়ে পড়ে। কিন্তু ধারী তাদেরকে ভীষণ ভালোবাসতেন। এর কিছু বছর পর অকস্মাৎ এক দুর্ঘটনায় 5 ভাই ও মায়ের মৃত্যু ঘটে। বাকি 2 ভাই এর জন্য ধারীকেই দোষারোপ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথা কেটে নদীতে ভাসিয়ে দেয়। পুরো রাস্তাটা নিচে নামার পর ঠিক এরকম একটা রাস্তা দেখতে পাবেন। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা দিয়ে চলে যাবে ধারী দেবীর মন্দিরে, আর বাঁ দিকে নামা যায় যেটা হচ্ছে অলকানন্দার তীর পর্যন্ত। এখানেও অবশ্যই নামতে পারেন, কিন্তু আগে আমরা ওই দিকটা ঘুরে আসি। এখানে প্রচুর দোকান আছে যেখান থেকে দেবীর পুজোর জন্য জিনিসপত্র নিতে পারবেন।
এবার সেই ডান দিকে জুতো রাখার জায়গা আছে, আপনারা জুতো রাখতে পারেন। আমরা গাড়িতেই জুতো রেখে এসেছি। এরপর এখান থেকে শুরু হচ্ছে মায়ের সেই যে ওপর থেকে দেখা যায় লম্বা অংশটি, সেটি। দেখতে পাচ্ছেন যে যাওয়ার সময়তে আপনারা এরকম প্রচুর চুনরি এবং ঘণ্টা এই যে বাঁধা অবস্থায় দেখতে পাবেন। যারা মানত করে এখানে সবাই চুনরি আর ঘণ্টা বেঁধে রেখে যায় এবং মানত পূরণ হয়ে গেলে যে কোনো একটা চুনরি বা ঘণ্টা তারা খুলে দিয়ে যায়। এখানে এরকমই প্রচুর শয়ে শয়ে চুনরি এবং ঘণ্টা আপনারা বাঁধা অবস্থায় পাবেন। আসার পথে আজকে শরীর এত খারাপ ছিল, দুদিন ট্রেন জার্নিতে ঘুম হয়নি একটুও, আর পুরো রাস্তায় যার জন্য বমি করতে করতে এসেছি অন্তত 7-8 বার। তারপর একটু ওষুধ খেয়ে ঠিক আছি, তারপরে মায়ের কাছে আসবো বলে এতটা নেবেছি। আর ঋষিকেশে আপনাদেরকে দেখিয়েছি যে আজকে প্রচুর জ্যাম ছিল। তখন ধারির বয়স মাত্র 13 বছর। সেই মাথা অলকানন্দা ধরে ভাসতে ভাসতে পৌঁছায় কালিয়াসৌরের গ্রামে। ঘটনাক্রমে সেই সময় কালিয়াসৌরের ঘাটে স্নান করছিলেন এক ব্যক্তি। মতান্তরে তখন এক ধোপা সেখানে কাপড় কাচ্ছিলেন। তিনি দেখতে পান একজন ভেসে যাচ্ছে, কিন্তু জলের তীব্র স্রোতে তাকে বাঁচাতে যেতেও পারছিলেন না। এমন সময় দৈববাণী ভেসে আসে, তুই যেখানে পা রাখবি সেখানেই পা রাখতে পারবি, ডুবে যাবি না। সেই কথা শুনে সে তখন তাকে বাঁচাতে যায় এবং দেখে যে দৈববাণী সত্য, কিন্তু তাকে তুলতে গিয়ে দেখে সেটি একটি কাটা মাথা। আতঙ্কিত হয়ে পড়ে। তখন আবার দৈববাণী হয়, ভয় পাস না, আমি তোদের রক্ষা করব। আমার মাথাটি তুলে তুই জলের ওপরে এক পাথরে স্থাপন কর। দেবীর নির্দেশ অনুযায়ী সে সেটাই করে এবং সেই স্থান ধারী দেবীর স্থান রূপে প্রসিদ্ধ হয়। শোনা যায় 1882 সালে স্থানীয় রাজা দেবীর মস্তক সরাবার চেষ্টা করেন। ফলে কেদারনাথ সহ সমগ্র উত্তরাখণ্ডে নেমে আসে বিপর্যয়। যে বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটে 2013 সালে, যখন 330 মেগাওয়াটের অলকানন্দা ড্যাম তৈরির জন্য দেবী মূর্তি সরানোর চেষ্টা করা হয়, যার সাক্ষী আমরা সকলেই, যার প্রভাবে কেদারনাথে ঘটে সেই বিপর্যয়। আবার সেই মূর্তিকে স্থাপন করা হয়, তবে সেই মূর্তিকে এখন জল থেকে একটু উপরে নতুনভাবে স্থাপন করা হয়েছে। নতুন মন্দিরের ডিজাইনটা আপনাদের একটু দেখাচ্ছি। কাঠ দিয়ে সম্পূর্ণ তৈরি করা এবং সুন্দরভাবে সাজানো। এটা নতুন মন্দির চত্বরটা এবং তার বাঁ দিকে আছে পুরনো মন্দির চত্বর, যেটা আগে ছিল একদম নদীর কাছে, যেটাকে সরানোর ফলেই কিন্তু সেই ডিজাস্টার হয়। এবং 2013-তে যেটা তারপরে বলাই হয় যে কেদারনাথে যে ভয়াবহ দুর্যোগ হয়, সেটাও সেই কারণে মাকে সরানোর চেষ্টা করার ফলে। এবং তারপরে এখানে নতুন মন্দির স্থাপন করা হয়, যেটা আপনারা এখন পিছনে দেখতে পাচ্ছেন। এটা 2023-এ উদ্বোধন হয়। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর দ্য এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাই ভারত তথা পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহাসিক স্থান, সঙ্গে পরিচয় করাই নির্ভেজাল প্রকৃতির সাথে, দি সঠিক ট্যুর প্ল্যান, যা বাস্তবে করা সম্ভব। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম।
অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার এখানে জন্য। নিচে নৌকা বিহারের জন্য নৌকাও রাখা আছে, কেউ চাইলে চাপতে পারে এবং দেখা যাচ্ছে লাইফ জ্যাকেটও তার সঙ্গে রাখা আছে, কিন্তু আমাদের হাতে এখন এত সময় নেই, আমাদের সারি পর্যন্ত যেতে হবে। সবে আমরা ধারী দেবী পৌঁছালাম, তাই আমরা এগিয়ে যাব সারি পর্যন্ত। কারণ হচ্ছে আমরা জাস্ট এখন দেখা যাচ্ছে ধারী দেবীর মূল চত্বরে আছি। ওই এতটা মানে 11 কিলোমিটার, এই 1 কিলোমিটার প্রায় আমাদের এখন ওপরে উঠতে হবে। নামার সময় তো তিরিং বিরিং করে, ও মাই গড, তিরিং তিরিং করে নামার সময় তো নেমে গেছি। এখন পুরো 5:15 বাজে, আমরা উঠতে শুরু করলাম। দেখা যাক ওটা উঠতে কত সময় লাগে। তারপর কোটেশ্বর যাওয়ার ইচ্ছা আছে, জানি না সন্ধে হয়ে যাবে কিনা। সারি যেতে অবশ্যই সন্ধে হয়ে যাবে, সারিতে সন্ধে হয়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু কোটেশ্বর থেকে যদি মহাদেবকে দর্শনই না করতে পারি আফসোস থাকবে সত্যি। ধারী দেবী মন্দির যাওয়ার পথে এরকম অনেক দোকান পাবেন। তো আমরা ফেরার পথে এরকমই একটি দোকানে নিবু পানি খাচ্ছি উইথ পুদিনা পাতা।